चाय पूजा चाय पूजा चाय। सरस्वती पूजा के लिए छात्र छात्राएं सुबह से स्कूल आए थे, लेकिन जब वो स्कूल पहुंचे तो गेट पर ताला लगा था, जिससे बच्चों के अभिभावक नाराज हो गए। स्कूल में पूजा की मांग में अभिभावकों और छात्रों ने विरोध प्रदर्शन भी किया। Stay tuned. ये मामला खोरीबाड़ी के दिलसाराम प्राथमिक विद्यालय की है। आज शैक्षणिक संस्थान में सरस्वती पूजा नहीं होने से अभिभावकों ने क्षोभ प्रकट किया। उन्होंने पूजा चाय के नारे के साथ स्कूल गेट पर विरोध प्रदर्शन भी किया। इस विषय में उन्होंने कहा कि বিষয়টাকে মানে কি বলা যাবে, আর কি বলা যাবে, মানে কোনো ল্যাঙ্গুয়েজ নাই। বিষয়টাকে ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমাদের মুখে। মানে কোন ভাষায় আমরা ব্যাখ্যা করব? কেননা অ্যাকচুয়ালি বলতে গেলে এই স্কুলের ফাউন্ডার আমাদের বাবারা ছিল, ঠাকুরদাদারা ছিল। লোহা সিং, লেট জয় সিং। লেট লোহা সিং হচ্ছে আমার বাবা, লেট জয় সিং হচ্ছে আমার জ্যাঠামশাই। ওই দুইজন মিলেই জমিটা দান করেছে। তো ওনারা কোনোদিন আশা করতে পারেন নাই যে আমাদের বাচ্চাদের আজকের যে একটা মানে সারা ভারতবর্ষের মধ্যে সারা ভারতবর্ষের ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা স্কুলে যে সরস্বতী পূজা হচ্ছে, কিন্তু আমরা ব্যতিক্রম। দিলসারাম জোট প্রাইমারি স্কুল ব্যতিক্রম। বাট ওয়াই মাস্টারদের জবাব দিতে হবে? কেন, কিসের সুরসুরিতে পূজাটা হলো না? এমন কি ওনারা কি শয্যাশায়ী, না কোনো হসপিটালে, না কোনো নার্সিংহোমে ভর্তি আছেন? আমাদের ফোন করে জানাক আজকের বিষয়টা, যে কি কারণে ওনারা আজকে স্কুলে আসলেন না, কি কারণে। আমরা ছোট থেকে সরস্বতী পূজা দেখে আসছি, গিয়ে আসছি আমরা যখন আমাদের স্টুডেন্ট লাইফ ছিল। কিন্তু তখন সরস্বতী পূজা নিয়ে কত বড় একটা আনন্দের ব্যাপার ছিল। আনন্দে মানে কি বলা যাবে, আর এই যে গুজে মানে কি বেচারা, মানে কি বলা যাবে, আর ওনাদেরকে আমরা কি কোন ভাষায় আমরা বুঝাবো আজকে? কোন ভাষা, মানে ওনাদেরকে বোঝানোর মতো আমাদের কোনো ভাষা নাই। মানে চোখে জল চলে আসছে আমার। নিশ্চয়ই এখানে মাস্টারদের কি ব্যাপারটা, মাস্টারদের কাছে আমরা এর জবাব আমাদের চাই, যে কি কারণে আজকে দিলসারাম জোট প্রাইমারি স্কুলে মানে সরস্বতী পূজা হলো না? কি কারণে এতগুলো বাচ্চার যে আজকে ওদের একটা আনন্দ ফুর্তির ব্যাপার, কে কোন অধিকারে এটা মানে ওনারা মানে কোন অধিকারে ওনারা বঞ্চিত করলেন? আমাদের আজকেই ওরা জবাবটা চাই মাস্টার মশাইয়ের কাছ থেকে, যে কি ওনাদের কি কোনো উপর থেকে কোনো চিঠিপত্র আসছে যে সরস্বতী পূজা যে মানে সারা ভারতবর্ষে সরস্বতী পূজা হবে, কিন্তু দিলসারাম প্রাইমারি স্কুলে পূজা হবে না? এটা কি কোনো চিঠি পাইছে? চিঠিটা আমাদেরকে আজকে শো করুক। আমি শৈলেন্দ্রনাথ সিংহ, সরস্বতী পাল। অসুবিধা বলতে সারা বছর বাচ্চারা এখানটা স্কুলে পড়ে, বছরে একটা দিন সবাই আশা করে থাকবে যে না এখানে সরস্বতী পূজা হবে, সবাই আমরা মিলে পুজো দিব, উপাসে আছে, সব বাচ্চারা ফুল টুল নিয়ে রেডি। স্কুলে এসে দেখে যে তালা বন্ধ। আজকে একটা বছরের দিন, সবাই ছোট হোক বড় হোক, কিন্তু পুজোটা তো করতে লাগে, যেহেতু হিন্দু স্কুল, এটা তো খ্রিস্টান স্কুল না কিংবা মুসলমান না। তো হিন্দু স্কুলে ছোট হোক বড় হোক পূজা তো একটা করতে লাগে বছরে একটা দিন। সেই জন্যই আমাদের অভিযোগ যে স্কুল কেন আজকে সরস্বতী পূজার দিন কেন তালা থাকবে? না দিদিমণি আসলো, না মাস্টার আসলো, কেউ আসলো না। তা আমরা চাই যে ছোট করে হোক বড় করে হোক যেন একটা পূজা হয়, সব বাচ্চারা আনন্দ করবে বছরে একটা দিন। সেটাই তো ব্যাপার না। আমরা তো গ্রামের মানুষ, আমাদের যাই হোক এখন বাচ্চা পড়ে না, কিন্তু তাও তো আমরা গ্রামের মানুষ, আমাদের যথেষ্ট বলার অধিকার আছে। হ্যাঁ, সারা বছরে বাচ্চারা পড়ে, বছরে একটা দিন বাচ্চারা আনন্দ করবে, উপোস থাকবে। গ্রামে তো একটাই স্কুল, আর তো স্কুল নাই যে না এক স্কুলে হয় না আর এক স্কুলে যাবে, তা তো না। কিন্তু দিদিমণি মাস্টার কেউ আসে না, কেন পূজাটা হবে না? আমাদের এইটাই অভিযোগ যে কেন পূজা হবে না। এবার আমরা পূজা চাই। পড়াশোনাও তো ঠিক হয় না, দিদিমণি মাস্টারও ঠিক টাইম মতো আসে না। হয়তো 10টায় স্কুল হয়, আসবে ওনারা 11:30, হয়তো 12টা, এরকম হয়ে যায়। ছাত্র আছে 45 জন, 40-45 জন হবে, 4 জন হবে, 4-5 জন এরকমই হবে। আমরা চাই পূজা হোক। সরস্বতী পাল, দিলসারাম প্রাইমারি স্কুল। আমার নাম বুলি সিংহ। সমস্যা এখানে আজকে স্কুলে পড়াশোনা সরস্বতী পূজা হবে, হ্যাঁ, বাচ্চাগুলো উপাসে আছে, বাচ্চাগুলো সরস্বতী পূজা করবে, বাচ্চাগুলো সবাই এখানে আসে জমা হয়ে আছে, দেখতেছে তালা বন্ধ।
বলতেছে যে এখানে সরস্বতী পূজা হবে না। তার জন্য আমরা এখানে আসলাম, যে দেখে আসতেছি যে তালা বন্ধ। তো বাচ্চাগুলো বললাম কেন বন্ধ, বলছে বলে মাস্টারগুলো সরস্বতী পূজা বলে হবে না, ওই এখনো আসেনি। তার জন্য আমরা এখানে মানে হ্যাঁ মানে বলতে শুনলাম। আমরা চাই সরস্বতী পূজা বাচ্চাগুলো যে সারা বছর স্কুলে পড়াশোনা করতেছে, বছরে একবার সরস্বতী পূজা হবে, বাচ্চাগুলো পূজা করবে, এটাই আমরা চাই। ঠিক মতো তো পড়াশোনা হচ্ছে না, মাস্টার দিদিমণি ঠিক টাইম মতো আসে না। আর এখানে বাচ্চাগুলো এই যে রাস্তার সামনে এই যে চাবি এখানে রেখে দেওয়া হয়, আর চাবি দরজা খুলে দেয়, বাচ্চাগুলো রীতিমতো ঢুকে যায়, আর ওদের টাইম মতো ওরা আসে। আর আমরা বাড়ির কাজে ব্যস্ত থাকি, অত আমরা দেখাশোনা করতে পারি না। তো ওইটাই তো দেখতেছি আজকে পুজোর দিনে যে তালা আছে গেটে, তো ওইটাই মানে বাচ্চাগুলোকে দেখে আমরা মানে এটাই মানে মিডিয়াকে ডাকা হলো। তার জন্য আমরা এটাই আমাদের অভিযোগ যে আমাদের পূজার দরকার। আগে পূজা হয়তো, এবার পূজা হচ্ছে না কেন, আমরা এইটাই কারণটা চাই। আগেবার তো পূজা পরে প্রতি বছর ভালোই পূজা করছিল, তো এবার পূজা হচ্ছে না কেন, এই কারণটা আমরা চাই। আমার নাম বুলি সিংহ, ছোট দিলশান প্রাইমারি স্কুল। ঋতিকা সিংহ, 4 ক্লাস। আমরা সরস্বতী পূজা যাই তাই জন্য না, আমরা সরস্বতী পূজা 4 ক্লাস। ঋতিকা সিংহ। वहीं दूसरी तरफ स्कूल के प्रधानाध्यापक ने फोन पर बताया कि थोड़ी देरी हुई है लेकिन पूजा होगी। ও আমার তো বলার কিছু ইয়ে না, এরা পূজা তো হবে, একটু লেট হয়ে গেছে। আর আমি একটুখানি ওই ডিস্ট্রিক্ট স্পোর্টস নিয়ে ব্যস্ত আছি, তো বুধবার দিন আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস আছে, তার জন্য আমি ব্যস্ত আছি। তো পূজাটা করবে, এখনই করে নিচ্ছে পূজাটা, ঠিক আছে। ওটা নিয়ে কোনো ব্যাপার নেই, আমরা পুজোটা করবো অবশ্যই, পুজোর জিনিস পুজো তো করতেই হবে আমাদের। इधर सिलीगुड़ी प्राथमिक शिक्षा संसद के चेयरमैन ने फोन पर कहा कि शिक्षण संस्थान में सरस्वती पूजा होनी चाहिए, लेकिन उस स्कूल में पूजा क्यों नहीं हुई इसकी जांच की जाएगी। সেটা আমি শুনিনি, যদিও ব্যাপারটা প্রথম শুনলাম। আর খোঁজ নিতে হবে কেন হয়নি আর কি কারণে ওরা করতে পারলো না, সেটা খোঁজ নিতে হবে ভালো করে একটু। আর এসআই কে একটু জিজ্ঞেসও করবো যে কেন, খোঁজ নিতে বলবো আরো ভালো করে ব্যাপারটা কেন এরকম হলো। কারণ সরস্বতী পূজা তো হওয়া উচিত ছিল স্কুলগুলোতে, প্রতিটা স্কুলেই হচ্ছে, তো ওটাও হওয়া উচিত ছিল। হ্যাঁ, সে তো হওয়া উচিত ছিল, সেটা আমরা তো বলবো যে প্রতিটা স্কুলে প্রতি বছরই হয়, এবারও হবে, আর সব স্কুলেই তো হয়েছে। আর ওটা খবর নেই আমার কাছে,